রোহিঙ্গাদের জন্য মানবিক করিডোরের বিষয়ে জাতীয় সংলাপ প্রয়োজন, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে বৈঠক শেষে এই কথা জানান তিনি। আর এদিকে বগুড়ায় এক সমাবেশে দলটির আরেক নেতা সার্জিস আলমের উপস্থিতিতে সংঘর্ষের ঘটনা ঘটে। রাখাইনে ত্রাণ পাঠানোর জন্য মানবিক করিডোর দিতে বাংলাদেশের প্রতি অনুরোধ জানিয়েছিল জাতিসংঘ। সংস্থাটির এই প্রস্তাবে সম্মতিও দিয়েছে বাংলাদেশ। তবে করিডোর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের আগে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার দাবি জানায় বিএনপি, গণসংহতি সহ বিভিন্ন রাজনৈতিক দল। সেই তালিকায় এবার যুক্ত হলো জাতীয় নাগরিক পার্টি এনসিপিও। সংস্কার এবং নানা ইস্যুতে বুধবার গণসংহতি আন্দোলন এবং ইসলামী আন্দোলনের সাথে বৈঠক করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বৈঠক শেষে নাহিদ ইসলাম বলেন, মানবিক করিডোর নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম জানান, এই বিষয়ে সিদ্ধান্ত নিতে জাতীয় সংলাপ প্রয়োজন। এই মানবিক করিডোরের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল কনসার্ন দেখিয়েছে, বক্তব্য দিয়েছে। আমরা সেই বক্তব্যগুলোর সাথে একমত পোষণ করছি যে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য অবশ্যই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নেওয়া প্রয়োজন ছিল। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বগুড়ায় সমাবেশে যোগ দেন এনসিপির আরেক নেতা। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সার্জিস আলম পরে তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে প্রতিহত করা হবে। যেই দলের নেতৃত্বে আওয়ামী লীগ এবং হাসিনা তার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সকল সন্ত্রাসীকে একসাথে নিয়ে বাংলাদেশে এমন একটি গণহত্যা হয়েছে, আমরা তাদের সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে আজকে এই রণক্ষেত্র বগুড়ার মাটিতে দাঁড়িয়েছি। এদিকে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আগামী 2 মে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে লিফলেট বিতরণ করেছে এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা।